বিয়ের পর প্রত্যেকটা মেয়ের জীবন অনেকটাই পাল্টে যায়। মেয়েরা বিয়ের পরে চাইলেও আগের মতো আর বাবার বাড়িতে থাকতে পারে না। আমার ছোট বোনটা কাল তার শ্বশুর বাড়ি চলে যাবে, তাই ভাবলাম আজকে ওর পছন্দ মতো কিছু রান্না করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেদিন সকালবেলা নাস্তা রান্না করতে একটু দেরি হয়ে যায়, সেদিনকেই আমার বাবা দৌড়ে গিয়ে দোকান থেকে তার নাতিদের জন্য পরোটা নিয়ে আসে। এই তো এখানে বাবা 2টা পরোটা নিয়ে আসছে 2 নাতির জন্য, কিন্তু আমাদের জন্য কিছুই নিয়ে আসেনি। ঘরে মুড়ি ছিল, সেগুলো দিয়ে আমরা বড়রা চালিয়ে নিয়েছি। 2টা পরোটার সাথে অনেকটাই ডাল দিয়েছে, কিন্তু আয়ান ডাল দিয়ে পরোটা খায় না। আমার বোনের ছেলে আদনান ঠিকই খায়। আয়ান তো এমনিতেই শুধু পরোটা খায়, পরোটার সাথে অন্য কিছুই খেতে চায় না। এই জন্যই সেদিন ওকে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম। ও তো খুব মজা করেই খেয়েছিল, কিন্তু সবসময় তো আর সবকিছু করে উঠে পারা যায় না, তাই তো দোকান থেকে কিনে এনেই খাওয়ানো হয় তাদের। প্রতিদিন সকালবেলার প্রধান কাজ হচ্ছে তাদের 2 ভাইকে খাওয়ানো। আয়ান আর আদনানকে তো খাবার খাওয়াতে গেলে একদম হিমশিম খেয়ে যেতে হয়। তাদের দুজনের মধ্যে একজনও সোজা সাপটা ভাবে খাবার খেতে চায় না। অনেক জোরাজোরির পর তাদের খাবার খাওয়ানো যায়। বলতে গেলে এক প্রকার যুদ্ধই করতে হয় তাদের সাথে। কোথায় একটু শান্তি মতো এক জায়গায় বসে সুন্দর করে খাবে, তা না করে সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে। বিশেষ করে আদনানের থেকে তো আয়ান একটু বেশি দুষ্টু। তার খাবার রেখে কোথায় না কোথায় দৌড়ে বেড়াচ্ছে। সে দেখতেছে কোথায় কি পাওয়া যায় আর সেটা নিয়ে যাতে সে খেলতে পারে। খুবই চেষ্টা করতেছে তেলের বোতল নেওয়ার জন্য, কিন্তু পারছে না। শেষ পর্যন্ত আমার ছেলেটা ব্যর্থ। আর এদিকে তো আমি বসে বসে ভাবছি, যেহেতু আমার ছোট বোন তার শ্বশুর বাড়িতে চলে যাবে, কি রান্না করে খাওয়ানো যায় তাকে। যেহেতু চলে যাবে, একটু ভালো মন্দ না খাওয়ালে কি হয় বলেন। আমার বোনের আবার চিকেন কষা খুবই পছন্দ, তাই ভাবলাম তেমন কোনো ঝামেলা না বাড়িয়ে চিকেন কষাই করে দেওয়া ভালো হবে। কালকে মেয়েটা চলে যাবে, সেটা ভেবে তো অনেক খারাপ লাগতেছিল। তবে এবার মনে হচ্ছে আমার বোনের থেকে আমার বোনের ছেলের জন্য খারাপ লাগাটা বেশি। যাই হোক, আমি তো কিছুটা মাংস নিয়ে নিছি, সাথে কিছু আলু কেটে নিছি। যে কোনো তরকারিতে আলু না থাকলে তো আমাদের চলবেই না। তবে আমার বাবার আলু কিন্তু একদমই পছন্দ না। আমার বাবার গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু বেশি, আর এই জন্য তো সে ঘরে আলুই আনতে চায় না। আমরা খুব বেশি জোর করি, তাই সে আলু নিয়ে আসে ঘরে। যত যাই বলেন, আলু ছাড়া কি চলে? আপনারাই বলেন তো। তো আমি তো রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কিছুটা পেঁয়াজ রসুন বাটা তেলে ভেজে নিয়েছি, সাথে জিরা আর আদাও ভেজে নিয়েছি। এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমরা ঝাল একটু বেশি খাই, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। সবগুলো মশলা একসাথে করে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো আমি কষিয়ে নিব। অল্প একটু পানিও দিয়েছি, আর কিছুক্ষণ পর তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাংস আর আলুগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংস রান্না করলে আমি আলুগুলো সবসময় একসাথেই দিয়ে দিই, তাতে কোনোই প্রবলেম হয় না। মাংস আর আলু একসাথেই সিদ্ধ হয়ে যায়। রান্নাটা আসলে সবসময় আমি আমার মতো করেই করার চেষ্টা করি। আর সত্যি বলতে, আপনি যে জিনিস যতটুকু পারেন, যেভাবে পারেন সেভাবেই করা উচিত। অন্য কারোর মতো যদি করতে যান, তাহলে দেখবেন সবটাই কেটে গেছে। তার চেয়ে ভালো না নিজের মতো করে সবটা করা। যাই হোক, আমার মাংস থেকে তো অনেকটাই পানি উঠেছে, আর এটা দিয়ে আমার রান্নাটা মনে হচ্ছে হয়ে যাবে। আলাদা করে আর পানি দিতে হবে না। আসলে মাংস আর আলুগুলো কিন্তু আমি মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, আর তাতে মাংসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখন একটু পানি দিয়ে তারপর রান্না করে নিয়েছি। আমার চিকেন কষা তো পুরো কমপ্লিট। দেখে তো অনেকটাই লোভনীয় লাগছে, তবে স্বাদ কেমন হয়েছে সেটা তো খাওয়ার পরেই বোঝা যাবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।